আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা, শুভ দুপুর। প্রচণ্ড গরম, আসলে এই গরমটা কেন যেন সে ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে। আসলে প্রচণ্ড গরম, এই গরমে সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়ছে। ফ্যানের বাতাস, ফ্যানের নিচে বসে আছে, তারপর কিন্তু মনে হচ্ছে কি মানে ঠান্ডা হচ্ছে না, এরকম একটা অবস্থা। প্রচণ্ড আসলে রোদ যে অনেক রোদ উঠেছে এরকমও না, কিন্তু তারপর কিন্তু খুবই গরম, খুবই গরম। যতটুকু রোদ উঠছে ততটুকু কিন্তু গরমের তাপমাত্রা এত আর সহ্য করা যায় না। আপনি যে অন্য কোনো রান্নাঘরে গেলে বুঝতে পারবেন যে যেহেতু চুলার তাপ আর হলো আপনি রোদের যে একটা তাপে দুইটা মিলাই কিন্তু একাকার হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু দেখেন, খেয়াল করে দেখবেন যে পানি খুব টানছে, কিন্তু আপনার নর্মাল যে অবস্থায় থাকেন, পানি যতটুকু পরিমাণ আসলে কি বলে লাগতো তার চেয়ে কিন্তু বেশি টানছে। হ্যাঁ, পানি দেখলে মনে হয় কি একটু পানি খেয়ে নিই। এটা কিন্তু আসলে শরীর থেকে যে পানিটা চলে যাচ্ছে, যার কারণে কিন্তু আমাদের পানিটা আসলে দেখলে পানি পিপাসা পাচ্ছে, পানি শরীরে টানছে। এরকম অবস্থাও হয়ে দাঁড়িয়েছে। তারপরে হলো বিদ্যুতের অবস্থা তো বুঝতেই পারছেন, আসলে বিদ্যুতের কি অবস্থা। রাত্রে দুইবার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে ঘুমটা কেমন করে হয়? আসলে সম্ভব না। মানুষ এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়বে, আমরা কেউ সুস্থ থাকবে না। দিনের পর দিন যদি আপনি ঘুম না হয় তাহলে কিন্তু অসুস্থ আপনি হয়েই যাবেন। যত সুস্থ মানুষই হন না কেন, যত পরিপূর্ণ স্বাস্থ্যবান হন না কেন, ঘুমাইতে না পারলে আপনি অসুস্থ হতে বাধ্য। আর সবার বাসায় তো আর অনেকে হয়তো বলতে পারে যে আইপিএস, অনেকে কিন্তু কমেন্টসে বলে যে আইপিএস নেন। আসলে এটা তো কোনো সমাধান না। আইপিএস না, বুঝলাম যে আমাকে বলছেন যে আইপিএস নেন, কিন্তু সবার পক্ষে কি নেওয়া সম্ভব না। সবাই তো আর আসলে আইপিএস কিনতে পারবে না। তারপরে কিন্তু দিন দিন যে হারে সব কিছুর দাম বৃদ্ধি, তাতে আসলে কেনাটাও কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। থেকে খেয়ে বেঁচে থাকাটাই যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেখানে আসলে কি বলে, সেখানে আইপিএস করা কেনার কথা চিন্তাই করা যায় না। আর এমন অনেকেই আছে যে খেতে পাচ্ছে না ভালো মতো, 3 বেলা খেতেই পারছে না, তারা আইপিএসের কথা তো চিন্তাই মাথায় আনতে পারবে না। যেখানে আপনার খাওয়ার কাজটাই হচ্ছে না, সেখানে কিভাবে আইপিএসের কথা ভাবেন? এটা তো আসলে কোনো সলিউশন না। গেল একটা, আর একটা হলো অনেকেই এসি কেনেন। আমার যদি বিদ্যুৎই না থাকে, এসি দিয়ে কী করবেন? ঘরে যদি বিদ্যুৎ না থাকে তাহলে তার এসি চলবে না, এসি কিন্তু অটোমেটিক অফ। তাহলে এটাও কোনো সলিউশন না। এখন আমাদেরকে যেভাবে সুস্থ থাকতে হবে, বাঁচতে হবে। যেহেতু বিদ্যুতের এই অবস্থা, সারা বাংলাদেশে একই অবস্থা। শুধু যে আমাদের এখানে এরকম না, সারা বাংলাদেশে প্রায় জায়গা থেকে কিন্তু একই কথা শুনতে পাচ্ছি, একই অবস্থা তাদেরও, যে বিদ্যুতের খুবই অবস্থা খারাপ। সেক্ষেত্রে আসলে এর কোনো সমাধান দেখতে পাচ্ছি না। জানি না, আল্লাহই জানে, আল্লাহ ভালো জানে যে কবে এর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এটা হয়তো জানি না আসলে এটা আমি যে বলবো আপনাদেরকে যে এভাবে করলে হয়তো এটার ঘাটতিটা পূরণ হবে, এটার আসলে সলিউশন আমার কাছেও নেই, আপনাদের কাছেও যেমন নেই, আমার কাছেও তেমন নেই। তারপরে কিন্তু বেঁচে থাকতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে। আসলে দিনের বেলা আপনি একটু 1 ঘন্টা ঘুমিয়ে যে কাটাবেন, আপনার তো কাজ থাকবে, বাইরে যেতে হবে, কাজের জন্য বাইরে যেতে হবে, আপনার অন্য কাজ থাকে। দিনের বেলা যত দ্রুত কাজ করে একটু করা যায়, কিন্তু আসলে তো দিনের বেলাতে এটা হচ্ছে না। দিনের বেলা কিন্তু সারাদিনকে কাজের মধ্যেই সবাই ডুবে থাকে। সন্ধ্যার পরে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করে, কিন্তু সেটাও তো সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ নেই, ঘরে আসবেন বিদ্যুৎ নেই। দিনের বেলা তো এদিক সেদিক ছোটাছুটি করে একটু ঘুরে বেড়ানো যায়, যাই হোক ঘুরে বেড়ানো যায়, কিন্তু সন্ধ্যার পরে তো আসলে যাওয়া সম্ভব না, রাত হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা একটু শান্তির জন্য কিন্তু ঘরে ভাবি যে না, একটু শান্তি করে একটু ঘরে আরাম করবো, সেটাও পাচ্ছি না। সেটা তখন বিদ্যুৎ থাকছে না, কিভাবে যে দিন কাটছে। এই জন্য সবাইকে বলবো বেশি বেশি করে পানি খাবেন, ঠান্ডা জাতীয় জিনিস খাবেন। আবারও সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা, শুভ দুপুর, আল্লাহ হাফেজ।